আমার অনেক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার প্যাসেজগুলো আমরা কী করে সলভ করব, প্যাসেজ থেকে প্রশ্ন আসে না। তো এই প্রশ্নের সমস্যার সমাধান কী হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখুন, আমি প্রতিনিয়ত আপনাদের বলে থাকি যে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের ভালো নম্বর আসবে। আপনি দেখে নিন, একটু রিভিশন করে নিন, কোয়েশ্চেন পেপারগুলো দেখে নিন যে প্যাসেজগুলো কী ধরনের হয়, কি কি সিস্টেমের প্রশ্নগুলো আসে, কোন কোন সিস্টেমের প্রশ্ন আসে, কীভাবে প্রশ্ন আসে, এইগুলি আপনাকে দেখতে হবে, আপনার এগুলি জানতে হবে, ঠিক আছে। এবং প্যাসেজের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস অ্যাড হয়, যেটা ছাড়া প্যাসেজ হয়ই না, বলুন কি, বলুন ভাই, এটা হচ্ছে বেঙ্গলি গ্রামার, ঠিক আছে। প্রত্যেকটা প্যাসেজের মধ্যে আপনারা দেখবেন বাংলা ব্যাকরণের 6 থেকে 8 নম্বর এখানে রয়েছে। কারণ টোটাল 15 নম্বরের আপনাদের আসছে এখানে, ঠিক আছে। বাকি 15-এর প্যাডাগজি আসছে, আর বাকি 15 মার্কের আপনার যদি ল্যাঙ্গুয়েজ 2 হয়ে থাকে তাহলে আপনি পাবেন 2টি প্যাসেজ, আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে তাহলে আপনি পাবেন 1টি প্যাসেজ এবং 1টি কবিতা, ঠিক আছে। তো এই কবিতা প্যাসেজ মিলুন আর 2টা প্যাসেজ মিলুন একই ব্যাপার, আমাদের টোটাল দাঁড়ালো হচ্ছে 15। তো এই 15-এর জন্য আপনাকে বেঙ্গলি গ্রামার দেখতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কয়েকটি প্রশ্ন আপনাকে দেখতে হবে শুধুমাত্র আইডিয়া নেওয়ার জন্য। এবার আপনি চলুন, আজকে আমরা এই প্যাসেজের কয়েকটি ধারণা, 2টি প্যাসেজ আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কয়েকটি প্যাসেজ আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। 1টি বা 2টি প্যাসেজ আপনারা পেয়ে যাবেন আজকের ক্লাসে। তো এই প্যাসেজ থেকে কী কী ধরনের প্রশ্ন আসে এইগুলি আমরা মোবাইল লাইভ স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের এই সহজগুরু ইউটিউব চ্যানেলে আপনার জন্য প্রতিদিন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা যদি এখানে মক টেস্ট দিতে চান তাহলে টার্গেট রয়েছে আমাদের 50+ মক টেস্ট, 50+ মক টেস্ট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনলাইন মক টেস্ট আমরা কোর্স যেটা রয়েছে সেটা কমপ্লিট করব। এবং এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এটা আপনার জয়েন হতে হবে। এটা জয়েন হতে গেলে আপনাদের 150 পেমেন্ট করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যদি 150 বা ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমাদের অফিসিয়াল নাম্বার পেয়ে যাবেন। তো এই নাম্বারে আপনি ফোনপে, পেটিএম রয়েছে, আপনি যদি 150 পেমেন্ট করে স্ক্রিনশটটা সেই নাম্বারে পাঠিয়ে দিন, তখন আমি আপনাদের একটা গ্রুপে জয়েন করে দেবো, বা আমাদের টিম মেম্বাররা রয়েছে তারা আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেবে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এই গ্রুপের মাধ্যমে 50টা মক টেস্ট, আপনারা প্রতিদিন একটি করে মক টেস্ট টার্গেট রয়েছে আমাদের পরীক্ষার আগ মুহূর্ত, যাতে আমরা আপনাদেরকে সেগুলো প্রোভাইড করতে পারি। একদম 100% কনফার্ম, কমসে কম 50টি মক টেস্ট আপনারা পাবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড। তো চলুন এবার আমরা আজকের ক্লাসের প্রশ্নগুলো দেখে নেই। প্রথমে আমরা একটা প্যাসেজ দেখে নিচ্ছি। প্যাসেজ এটা হচ্ছে 1 2 3 3 4, এই 3 পেজের একটা প্যাসেজ। তো 3 পেজের একটা প্যাসেজ। তো আমরা প্রথমে পেজে যাব না, আমরা সরাসরি যাব প্রশ্নতে। প্রথমেই আমরা সরাসরি চলে যাব প্রশ্নতে। কী কী ধরনের প্রশ্ন আছে? টোটাল 15টা প্রশ্ন আছে, টোটাল 15 কোয়েশ্চন আছে আজকে আমাদের কাছে, এবং এই 15 কোয়েশ্চনে 15 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা কোয়েশ্চন আপনারা পারবেন, প্রত্যেকটা কোয়েশ্চন আপনারা পারবেন। কী করে আনসার করবেন, তরিকা বা সিস্টেমটা আপনি আমাদের কাছ থেকে এবার জেনে যান, ঠিক আছে ভাই। দেখুন, তো দেখুন উপরের গদ্যাংশটির ভাষারীতি কী? উপরে যেটা গদ্যাংশ দেওয়া আছে সেটা ভাষারীতি কী? সেটা সম্পূর্ণ সাধু ভাষা, সম্পূর্ণ চলিত ভাষা, সম্পূর্ণ কথ্য ভাষারীতি, নাকি বর্ণনায় সাধু ভাষা আর চরিত্রর মুখে চলিত ভাষা? এবার আমরা একটু প্যাসেজে দেখি। আমাদের প্যাসেজে গেলে আমরা একটু দেখতে পাবো। এখানে দেখুন, অতীতের রূপ এই অন্ধকার আলোকিত যে দিবসটি অবস্থান হইয়া তমস্যা পারাপারে ডুবছিল, এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের সাধু ভাষায় রচিত। এটা কি? এটা আমাদের সাধু ভাষায়। আবার এখানে দেখুন কি বলেছে, চন্দ্রনাথ বলিতেছে, আমার যদি 550 বা তার বেশি নম্বর উঠে তবে স্কুলের রেজাল্ট মানে 2টা ফেল, তবে 10টা ফেল, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। এটা কিন্তু চলিত ভাষা। তার মানে চন্দ্রনাথ বলিতেছিল মানে কি, চরিত্রের মুখে চলিত ভাষা, আর সম্পূর্ণ ওভারঅল গদ্যটা কি সাধু ভাষা। ক্লিয়ার? এই দেখুন, বর্ণনায় কী ভাষা? বর্ণনায় হচ্ছে সাধু ভাষা, আর চরিত্রের মুখে চলিত ভাষা, ঠিক আছে। এই দুটো ভাষা সম্বন্ধে আপনার একটু জ্ঞান থাকা দরকার। এবার দেখুন, অন্ধকারের মধ্যে কথক কাকে খুঁজছেন? সেকেন্ড প্রশ্ন, অন্ধকারের মধ্যে কথক কাকে খুঁজছেন? একটা হচ্ছে আলোক, 2 নম্বর হচ্ছে কিশোর চন্দ্রনাথকে, 3 নম্বর হচ্ছে বর্তমানকে, 4 নম্বর হচ্ছে নিজেকে। তো এই আনসারটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে পেসেজে। অন্ধকারে কথক কাকে খুঁজেছিলেন? এবার আমরা পেছনে যাব, আপনাদের সাথে নিয়ে আমরা খুঁজছি। একটু দেখুন তো, এই দেখুন, অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করে সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ।
ঠিক আছে, তিনি অন্ধকারের মধ্যে তিনি তাহাকে খুঁজিতেছেন, সে দেখা দিল। অন্ধকারে, এবার দেখুন, আবার ক্লিয়ার লাইনটা দেখি। অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি, তিনি অন্ধকারের মধ্যে তাকে খুঁজিতেছেন, খোঁজার পরে সে দেখা দিল। খোঁজার পরে সে সামনে এলো। কে সামনে এলো ভাই? অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোরচন্দ্রনাথ। অর্থাৎ এখানে কথক বা লেখক তিনি কাকে খুঁজতেছিলেন? কিশোরচন্দ্রনাথকে অন্ধকারের মধ্যে খুঁজতেছিলেন। তো কারেক্ট আনসার ইজ কিশোরচন্দ্রনাথ। তো আমরা দেখি কিশোরচন্দ্রনাথ আমাদের কত নম্বর অপশনে ছিল। যত নম্বর অপশনে থাকবে এটা কারেক্ট আনসার হবে। তো অপশন নাম্বার এই ক্ষেত্রে এটা হবে কিশোরচন্দ্রনাথ ইজ দ্য রাইট আনসার। এখানে এবিসিডিগুলো একটু এলোমেলো হয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন। তো দেখুন, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা কোন প্রশ্নে কোন আনসার সেটা আমরা দেখবো। দ্যাট ইজ দ্য মুদ্রা কথা, ফ্যাক্ট। তো কিশোরচন্দ্রনাথকে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। অন্ধকারের চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথম চোখে পড়ে? দেখুন কি বলেছে ভাই, চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথম চোখে পড়ে? সুন্দর চোখ জোড়া, শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন, চওড়া কপাল, নাকি অদ্ভুত একটা মোটা নাক? এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হবে আমরা দেখি। এবার আমরা জানতে গেলে পিছিয়ে যেতে হবে। চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথমে আমাদের চোখে পড়ে? দেখুন, আমরা ডাইরেক্ট প্যাসেজ থেকে খুঁজে খুঁজে আপনাদের কিন্তু আনসার দিচ্ছি, ঠিক আছে? একদম ডাইরেক্ট আপনারা নিজে থেকেও কিন্তু আনসার দেখতে পাবেন। এই দেখুন, প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মুঠা নাক। আর কি কোথাও যেতে হবে আমাদের? না, চন্দ্রনাথের সবের প্রথমে চন্দ্রনাথের কি জিনিসটা আমাদের চোখে পড়ে? কারেক্ট আনসার তার অদ্ভুত মোটা নাক ইজ দ্য রাইট আনসার। এবার আমরা অপশনে গিয়ে দেখবো অদ্ভুত মোটা নাক আছে কিনা। না, নিশ্চয়ই থাকবে, 100% কনফার্ম থাকবে, থাকতেই হবে। এই দেখুন, অপশন নাম্বার ডি, অদ্ভুত মোটা নাক। চন্দ্রনাথের মুখের কোন অংশ সবার প্রথম চোখে পড়ে? কারেক্ট আনসার হচ্ছে অদ্ভুত মোটা নাক ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তো দেখুন, এখন মধ্যে 3টা প্রশ্ন করলাম, 3টা কিন্তু আমরা প্যাসেজ থেকে নিয়েছি। দেখুন, উক্ত গদ্যাংশে কথকের নাম কি? কথক মানে এই যে সম্পূর্ণ গল্পটা যে বলছেন বা লিখছেন, এই কথকের নাম কি? চন্দ্রনাথ, নরু, তারাশঙ্কর, নাকি কথকের নাম এই গল্পে আমাদের নেই? আমরা একটু গদ্যটা দেখব। আমরা প্রথম দিকে অনেক প্রশ্ন দেখলাম, এবার একটু শেষের দিকে একটু দেখি তো কোথায় রয়েছে ভাই। এই দেখুন, এখানে কথক তিনি নিজেকে কি বলেছে দেখুন, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি ওই যে বোটিংয়ের ফটকের সম্মুখে চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন, হুক্কা হাতে ধরাইয়াছে, চিন্তাকুল বিমর্ষণ অর্থে আমাকে বলিতেন, আমাকে বলিলেন মানে কাকে বলিলেন? কথককে বলিলেন, আমাকে বলিলেন, নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। তার মানে তিনি আমাকে বললেন, আমাকে কি নামে সম্বোধন করলেন? নরু নামে সম্বোধন করলেন। তার মানে এই গল্পর কথকের নাম কি? নরু। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে ভাই? দেখুন, আবার বলি, আমি যদি বলি, আপনি যদি আমাকে ফোন করে বলেন যে সহজগুরু স্যার আপনি ওইটা দেখছেন, তার মানে আমার নামটা কী হয়ে গেল? আমার নামটা সহজগুরু হয়ে গেল, তাই না? তো সেম টু সেম এখানে তিনি কে বলেছিলেন? বিভূষণ নেত্রী আমাকে বলিলেন, নরু তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। মানে আমাকে বলতে এখানে কাকে সম্বোধন করা হয়েছে? নরুকে। মানে এখানে কথকের নাম বা লেখকের নাম কি? নরু। সুতরাং অপশনে নরু আছে কিনা না আমরা একবার দেখব। নিশ্চয় থাকবে, যেহেতু পেয়েছি তার মানে অপশনে থাকতেই হবে। ইয়েস, গ্রেট ভাই, নরু। উক্ত গদ্যাংশে কথকের নাম কি? কথকের নাম হচ্ছে কি? নরু ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছেন? চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করে কেন? প্রাইজের মূল্য কম ছিল, প্রাইজ সবার সামনে নিতে তার লজ্জা লাগে, সে কখনো সেকেন্ড হয়নি, সেকেন্ড প্রাইজ সে নেবে না, নরু প্রথম হয়েছিল বলে। এবার আমরা পেসেজে যাই। পেসেজ চন্দ্রনাথ একটা প্রাইজ পেয়েছিল, কোনো এক সময় চন্দ্রনাথ কোনো একটা কম্পিটিশন হয়েছিল, এখানে চন্দ্রনাথ একটা প্রাইজ পেয়েছিল, কিন্তু প্রাইজটা পাওয়ার পরেও কিন্তু চন্দ্রনাথ প্রাইজটা নেয়নি। তো চন্দ্রনাথ প্রাইজ কেন নেয়নি সেটা আমরা একবার দেখব। কোথায় আছে প্রাইজ? এটা প্রথম পেজ, এখানে প্রাইজ সম্বন্ধে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা একটু দেখুন তো ভাই, খুঁজুন তো ভাই আমার সঙ্গে সঙ্গে কোথায় প্রাইজ আছে কিনা। এই একটা প্রাইজ নামক একটা শব্দ পাচ্ছি, এখানে কিছু না কিছু হবে। দুর্দান্ত চন্দ্রনাথকে প্রথমে কিওয়ার্ডগুলো খুঁজুন। দেখুন আমি প্রথমে কী করে আনসারটা বের করছি, কিওয়ার্ডটা খুঁজে, কারণ আমাদের কিওয়ার্ড ছিল প্রাইজ। তার মানে এখানে প্রাইজ আছে, তার মানে প্রাইজের নিচে আমি আন্ডারলাইন দিলাম। তার মানে এই প্রাইজের যে লাইনটা এবার আমি পড়বো, এবারে লাইনটা পড়ে এখান থেকে আমি আনসারগুলো বের করবো।
কারণ এখানে প্রাইজ হচ্ছে, তার মানে এখানেই আশেপাশে কোথাও না কোথাও আমার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে, আমাকে খামচা মেরে তুলতে হবে, তাই তো। দুর্দান্ত চন্দ্রনাথকে আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ সে গ্রহণ করতে চায় না, চন্দ্রনাথ প্রাইজ গ্রহণ করতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই। ওয়া 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 আনসার পেয়ে গেলাম ভাই। চন্দ্রনাথ সেকেন্ড হয় নাই, তাই সে প্রাইজ নেবে না, তাই তো। সুতরাং এই অপশনটা আমরা অপশানে দেখেছিলাম, আমাদের কোথায় রয়েছে, এই দেখুন, সে কখনো সেকেন্ড হয়নি আর সেকেন্ড প্রাইজ সে নেবে না, সুতরাং সেই কারণে চন্দ্রনাথ প্রাইজটা প্রত্যাখ্যান করেছিল। এত সহজ ভাই সিটেট পরীক্ষার বাংলার প্যাসেজ, কি বলবো আপনাদের, দেখুন দুর্দান্ত। এগুলো ডাইরেক্ট লাইভ কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে তোলা প্রশ্ন। চন্দ্রনাথ মন দিয়ে কি লিখেছিল? ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট, হেডমাস্টারকে চিঠি, গল্প নাকি কবিতা? ঠিক আছে। এবং এই সহজগুরু ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন আপনাদের জন্য সিটেট পরীক্ষার সম্পূর্ণ ক্লাস আমরা বাংলা ভাষায় কমপ্লিট করে থাকি। তাছাড়া আমাদের প্রাইভেট ক্লাস চলছে, তো প্রাইভেট ক্লাসের মধ্যে আপনি প্রত্যেকটা টপিক প্রাইভেটলি ক্লাস পাচ্ছেন, প্রত্যেকটা টপিক বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস আপনি এখানে কভার পাবেন, কমপ্লিট সিলেবাস দেখে নিন, কমপ্লিট সিলেবাস, ঠিক আছে। তাছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সঙ্গে আপনি পাচ্ছেন এক্সট্রা কিছু স্টাডি ম্যাটেরিয়ালস বাংলা ভাষার বা সিডিপিরও কিছুটা ইংলিশের, আমাদের যা কিছু আছে আমরা দিয়ে দিচ্ছি সবই পিডিএফ আকারে, সবগুলো আপনি পাচ্ছেন স্টাডি ম্যাটেরিয়ালসগুলো। তারপর সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে এখানে প্রাইভেট ক্লাসের মাধ্যমে। তাছাড়া এখানে মক টেস্ট আমরা স্টার্ট করব, আমাদের মক টেস্ট স্টার্ট হয়ে গেছে। আমরা এখানে কমসে কম 50টা মক টেস্ট করব। প্রত্যেকটা মক টেস্টে আমাদের 30+ কোয়েশ্চন থাকবে, অর্থাৎ কোয়েশ্চন স্ট্যান্ডার্ড যেভাবে থাকে, কোয়েশ্চন পেপার যেভাবে থাকে, এই কোয়েশ্চন পেপার বেসড আমরা কী করব, কোয়েশ্চন পেপার যেভাবে থাকে এই কোয়েশ্চন পেপারের ভিত্তিতে আমরা মক টেস্ট নেব। কমসে কম 50টা মক টেস্ট আমরা টার্গেট রেখেছি, যদি সম্ভব হয় তাহলে আরও বেশি করব, ঠিক আছে। তো প্রাইভেট ক্লাসে যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনারা 399 পেমেন্ট করতে হবে। যদি 399 পেমেন্ট করুন তাহলে আপনারা আমাদের সঙ্গে সবগুলা প্রাইভেট ক্লাসে জয়েন হতে পারেন। আর যদি আপনি বলেন আমার কোনো কিছু চাই না স্যার, শুধুমাত্র আমি মক টেস্ট দেবো, তাহলে 150 পেমেন্ট করলে হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি চান তাহলে এই আমরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনাকে পুরো ডিটেলস আরও জানিয়ে দেওয়া হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে। তো দেখুন এই ক্ষেত্রে চন্দ্রনাথ মন দিয়ে কী লিখেছিল আমরা দেখি কারেক্ট আনসার কী হবে। চন্দ্রনাথ মন দিয়ে কী লিখেছিল, কারেক্ট আনসার লিখিতে চন্দ্রনাথ উত্তর দিল। আচ্ছা, লিখতে চন্দ্রনাথ উত্তর দিল, কি উত্তর দিল, যে ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তাই দেখি। চার মানে চন্দ্রনাথ কী লিখেছিল, চন্দ্রনাথ ইউনিভার্সিটির যে এক্সামিনেশন হয়েছিল তার রেজাল্ট তৈরি করেছিল। তো অপশন নাম্বার কোথায় রয়েছে বা ইউনিভার্সিটি রেজাল্ট, আমরা ইউনিভার্সিটি রেজাল্টগুলো দেখব। ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। চন্দ্রনাথ মন দিয়ে কী লিখেছিল, সে এক্সামিনের রেজাল্টগুলো লিখছিল, ঠিক আছে। কেমন, চন্দ্রনাথের মতে সে যদি 550 বা তার বেশি পায় তবে কে কে ফেল করবে। এবার আমরা দেখি, চন্দ্রনাথের মতে সে যদি 550 বা তার বেশি পায় তাহলে কে কে ফেল করবে। আবার আমাদের এই প্রশ্নের আনসার, আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু প্যাসেজ থেকে খুঁজে পাচ্ছি, সুতরাং প্যাসেজ থেকে যে নাম্বারগুলো ক্লিয়ার করা অতি সহজ। দেখুন একদম ডাইরেক্ট ক্লিয়ার লেখা আছে, কী লেখা আছে, চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি 550 কি তার বেশি উঠে তবে স্কুলের সেই রেজাল্ট হবে, মানে খুব ভালো রেজাল্ট হবে, মানে এই দুটো ফেল, মানে দুটো ফেল হবে। কে কে ফেল হবে, অমিয় আর শ্যামা ফেল হবে, তাছাড়া বাকি সব পাস হবে, ঠিক আছে। যদি 550 বেশি পায়, 550 550 যদি বেশি পায় তাহলে অমিত এবং শ্যামা দুজন ফেল করবে, বাকি সবই পাস হবে। আর আমার যদি 525 নিচে হয়, এটা ছিল 550 উপরে 500 উপরে, আর এটা ছিল 525 নিচে, 525 নিচে হলে এই 10টা ফেল আর তুই যাবি 3rd ডিভিশনে। জিনিসটা বুঝবেন কিন্তু ভাই, ক্লিয়ার হচ্ছে এখানে, আমরা একসঙ্গে দুটা তীর স্বীকার করছি। চন্দ্রনাথ বলিতেছিল আমার যদি 550 বা তার কি বেশি উঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে দুটো ফেল হবে, অমি এবং শ্যামা ফেল করবে যদি 550 বা তার বেশি আমি পাই, আর আমি যদি 525 নিচে পাই তাহলে 10টা ফেল হবে আর তুই 3rd ডিভিশনে যাবি, ঠিক আছে। তো এবার আমরা প্রশ্নে কী বলেছি দেখি, প্রশ্নে নিশ্চয়ই 525 বলেছিল, তো 525 বলে দুটো ফেল হবে, অমি এবং শ্যামা, তাই তো।
এই দেখুন, চন্দ্রনাথের মতে সে যদি 550 বা তার বেশি পায় তবে কে কে ফেল করবে? ফেল করবে কি শ্যামা এবং অমিয়, মানে এ এবং বি উভয়ই কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কিন্তু কারেক্ট হবে। নেক্সট, আরে ভাই এই মতো দেখলাম আর চলে আসলো। চন্দ্রনাথের মতে 525 যদি কম পায় তাহলে বাকিদের ফলাফল কী হবে? 10জন ফেল করবেন আর কত থার্ড ডিভিশন যাবে। আমরা আগে বলেছিলাম যদি চন্দ্রনাথ বলেছিল সে যদি 525 কম পায় তাহলে 10জন ফেল হবে এবং তুই থার্ড ডিভিশনে যাবি। তুই মানে কথকের কথা বলা হয়েছে, নরুর কথা বলা হয়েছে, সুতরাং এখানে এই দুটো হবে কারেক্ট আনসার। সুতরাং অপশন নাম্বার ডি এ এবং বি উভয়ই ঠিক, এটা হবে কারেক্ট আনসার। এবার দেখুন গ্রামারের প্রশ্ন, ব্যাস বাক্য। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। ফার্স্ট আধা মিনিটের মধ্যে আপনারা কারেক্ট অ্যান্সার করুন। দারিদ্র জীর্ণর সঠিক ব্যাস বাক্য কী হবে? এটা হবে দারিদ্র দ্বারা জীর্ণ। ঠিক আছে, তো গ্রামারের যেগুলো প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণের, এগুলা কিন্তু আমরা প্যাসেজ কিংবা কবিতায় আমরা খুঁজতে যাব না, কারণ প্যাসেজ কিংবা কবিতায় যদি আমরা ব্যাকরণের প্রশ্নগুলো খুঁজি তাহলে আমরা অযথা সময় নষ্ট করব, আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। কারণ প্যাসেজে কিন্তু আমরা গ্রামারের কোনো প্রশ্ন পাবো না, সেটা আমাদের গ্রামারের যে ব্যক্তিগত নলেজ আছে সেখান থেকে জানতে হবে। এবং বাংলা গ্রামারের একটা গাইড বুক আমরা প্রোভাইড করেছি সম্পূর্ণ কনসেপ্ট সহকারে। আপনি ভিডিও ডেসক্রিপশন চেক করে এখান থেকে আপনি সেটাকে পারচেজ করে নিতে পারবেন পিডিএফ আকারে একদম স্বল্প দামে। চন্দ্রনাথের রক্তের চাপ উত্তেজনায় প্রবল হলে কি হয়? আমরা পেছিয়ে যাচ্ছি না, এটা কারেক্ট আনসার হবে মধ্য ললাটে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে ওঠে, এটা হবে কারেক্ট আনসার। কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনারাও পেশেন্ট হারিয়ে নেবেন। আচ্ছা, এবার দেখুন বি এ, আমরা এ নম্বরে আমরা ডিসকাস করেছিলাম যে একটা গদ্যাংশ। এবার আমরা একটা কবিতার অংশ থেকে আমরা আলোচনা করবো। আর রুক যাবে, এবার আমরা একটা কবিতা ছিল, কবিতা থেকে আমরা 11 থেকে 15 পর্যন্ত ডিসকাস করব। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে। আরে ভাই আমি কেন কবিতা পড়ছি? আমি কবিতা পড়বো না, আমি কবিতা পড়ার কী প্রয়োজন? আমি কবিতা পড়ছি না। দেখুন মুক্তবেণী কোন সমাস? মুক্তবেণী, তো গ্রামারের প্রশ্ন তৎক্ষণাৎ, এটা হবে কর্মধারের সমাস। কনক কথার অর্থ কী বলুন তো? কনক কথার অর্থ কী বলেছি এখানে দেখুন, আমরা একটু প্যাসেজে দেখি। বাম হাতে যার কমলার ফুল, জাহিনে মধুক মালা, ডানে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা, কুল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। অর্থাৎ এখানে শুধু ভালো ভালো জিনিসের কথা বলা হয়েছে। তো যেহেতু ভালো ভালো জিনিসের কথা বলা হয়েছে সুতরাং এইখানে আমাদের কনক শব্দের অর্থ কী হবে? কনক শব্দের অর্থ হবে সোনালী ধানের কথা বলা হয়েছে, সুতরাং এখানে সোনালী ইজ দ্য রাইট আনসার। কারেক্ট আনসার কী হবে? সোনালী ইজ দ্য রাইট আনসার। শত তরঙ্গ ভঙ্গে, এখানে এই যে শতটা আমাদের কী ধরনের বিশেষণ? তো বাংলা ব্যাকরণের ক্লাস আমাদের প্রাইভেট ক্লাসে চলছে প্রতিনিয়ত, ওপেন ক্লাসও আপনারা পাবেন, এবং প্রাইভেট ক্লাসে আমরা ডিটেলস এক্সপ্লেন করি এক এক করে। আপনাদের সমস্যা থাকলে বলতে পারেন। যদি আপনারা আমাদের প্রাইভেট ক্লাসে জয়েন হতে চান তাহলে অবশ্যই 399 পেমেন্ট করতে হবে। তো 399 পেমেন্ট করে জয়েন হলে বাংলা ভাষার সম্পূর্ণ গাইডবুক আপনারা, নো টেনশন, বি হ্যাপি। আপনাদের বাংলা ভাষার সমস্ত টেনশন আপনারা আমার উপর ছেড়ে দিতে পারেন। আমি আপনাদের সবার টেনশন আমি আমার মাথায় নিয়ে আমি কাজ করি, বিশেষ করে বাংলা ভাষার। আপনারা যদি আপনাদের বাংলা ভাষার টেনশন যদি আমার মাথায় ছেড়ে দিতে চান তাহলে এক্ষুনি এই নাম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে, বাংলা ভাষার যত টেনশন আছে সব টেনশন আপনারা আমার মাথায় ছেড়ে দিন, এবং আমি যা বলবো সেই কথাগুলো যদি মেনে চলুন তাহলে 100% গ্যারেন্টি আপনাদের বাংলায় 27 কিংবা 28 এসেছে। 100%, গতবারও এসেছিল, এবারও আসবে। চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ। আমি আমার ইউটিউবে, সহজুর ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি বা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি মার্কশিট প্রোভাইড করেছি যে আমাদের বন্ধুরা, আমাদের প্রিভিয়াস ছাত্ররা কত কত নাম্বার পেয়েছে বাংলা ভাষায় বা অন্য সাবজেক্টে কে কত নম্বর পেয়েছে, সবগুলো আমরা স্ক্রিনশট আমরা দিয়েছি আপনাদেরকে। এই যে অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন বা টেলিগ্রামে আপনারা চেক করতে পারেন। চলুন, এটা কোনো ব্যাপার নয়। তো ব্যাপার হচ্ছে এখানে এটা কী ধরনের বিশেষণ? এটা হবে বিশেষ্যের বিশেষ, মানে তরঙ্গ হচ্ছে একটা বিশেষ্য, আর শত হবে কি তার বিশেষণ। সুতরাং কারেক্ট আনসার বিশেষ্যের বিশেষণ, ভেরি সিম্পল। এই বঙ্গভূমির বন্দনাকে রচনা করে, এই বঙ্গভূমির বন্দনাকে কে রচনা করে? দেখি আমরা, দেখি তো কবিতায় কোনো আমরা ক্লু পাই কিনা না। যদি কবিতায় ক্লু না পাই তাহলে দেখব। এতক্ষণ তো বুক ভরা যা স্নেহ পেলাম, কিছু পেলাম না।
বুক বলা যায় স্নেহ চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত সাগর যাহার বন্দনা রচে শততরঙ্গ বঙ্গে। ইয়াস, বন্দনা কার বন্দনা করা হচ্ছে? সাগরের বন্দনা করা হচ্ছে, সাগর বন্দনা। সুতরাং সাগর ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার সাগর, অপশন নাম্বার সাগর। আরে ভাই অপশন নাম্বার, এই যে অপশন নাম্বার সাগর। বঙ্গভূমির বন্দনাকে রচনা করা হয়, সাগর ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এবার দেখেন, এই দেখুন এই ক্লাসের সম্পূর্ণ আনসার কি, সবগুলো আনসার কি সহ আমরা পিডিএফ আমাদের পেইড যে আমাদের গ্রুপ আছে, পেইড গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো। আপনারা এখান থেকে এইগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে থ্যাংক ইউ আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং সিটের পরীক্ষায় ভালো নম্বর একটা নিয়ে আসুন। প্রতিদিন ক্লাস করুন, প্রত্যেক দিন আমাদের ক্লাস হচ্ছে, প্রতিদিন আপনারা ক্লাস করুন, এই প্রত্যাশা রাখছি। এবং মক টেস্ট গ্রুপে জয়েন হতে চাইলে তৎক্ষণাৎ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানান। আমরা প্রত্যেকদিন মক টেস্ট আমরা কন্টিনিউ করেছি। যদি আপনারা মক টেস্টে জয়েন হতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মক টেস্টের আমাদের প্রাইস হচ্ছে 150। 150-র মাধ্যমে আপনারা 50টারও বেশি আপনারা মক টেস্ট দিতে পারবেন। স্ট্যান্ডার্ড মক টেস্ট হবে আপনাদের কোয়েশ্চন প্যাটার্ন বেসড, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যেভাবে এসেছিল সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বেসড আমরা মক টেস্ট কন্ডাক্ট করব, যেখানে আপনার ডাউট থাকলে ডাউটগুলো আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। সুতরাং যদি প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা এখনই এই নাম্বারে আমাদের ফোনপে পেটিএম আছে, আপনারা 150 পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, মক টেস্ট হলে স্টার্ট হয়ে গেছে, আপনি জয়েন হলে প্রিভিয়াস মক টেস্টগুলো পেয়ে যাবেন, টেনশনের ব্যাপার নেই। তো ঠিক আছে, গুড নাইট।